রোল রোলিং অ্যাকশন। কোথায় কোথায় রে মূর্খ, এতই যদি দম্ভ তোর, আয় মোর সম্মুখ পানে, দেখিবি দেখিবি। কাট 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 কাট। কেন? হচ্ছে না হচ্ছে না। আরে দূর কলা, কি করছেন কি বলুন তো? হ্যাঁ, টানতে কি একটু কমিয়ে দেবো? কে বলেছে আপনাকে অত টানাটানি করতে এই বয়সে? দরকার তো দেখুন আমি কিভাবে করছি সেটা দেখুন, ভালো করে দেখবেন। হ্যাঁ, তার সংলাপটা কি আছে বলো তো? আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন বলুন বলুন। চুকে খেত দেখুন, তারপর বলে যান, তারপর বলুন বলুন বলুন। কোথায় লুকালি রে মূর্খ, কোথায় কোথায় লুকালি রে মূর্খ, এতই যদি দম্ভ তোর, এতই যদি দম্ভ তোর, আয় মোর সম্মুখ পানে, আয় আয় মোর সম্মুখ পানে আয়, দেখিব দেখিব দেখিব। ঠিক আছে ঠিক আছে, হবে তো এবার। গুড বয়, চল এবার হয়ে যাবে, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব কিছু যেরকম দেখালাম আর কি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ চল রোলিং অ্যাকশন। চো ও কিত 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 কিত। কোথায় কোথায় লুকালি রে মূর্খ? কাটো 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 কাটো। তোর বাবা, আমি কি আপনাকে এইটা দেখালাম নাকি? বাংলা ছবির নায়কদের মতো করে দেখালাম, তাও যদি আপনি করতে না পারেন, এই জন্য আপনি যাত্রার নায়ক থেকে গেলেন। ধরুন দেখুন, এবার দাঁড়ান, আর লাগবে না, ছেড়ে দিন। এই, চু কি 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 কোথায় কোথায় লুকালি রে মূর্খ? যদি ক্ষমতা থাক, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? এতই যদি দম্ভ তোর, এতই যদি দম্ভ তোর, আয় মোর সম্মুখ পানে, হায় 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 মোর সমুখ পানে আয়। তারপর হ্যাঁ দেখি, ঠিক আছে? মাখনের মতো করতে হবে না ব্যাপারটা, হবে এবার? হ্যাঁ চলো, এবার হয়ে যাবে, কোনো চিন্তা নেই একদম। হ্যাঁ 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 রোল রোলিং অ্যাকশন। কোথায় 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 তোর মূর্খ লুকালি, এতই যদি। কাটো 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 কাটো। দূর গলা, কি করছেন বলুন তো? হ্যাঁ? মানে আপনি যেই রকম দেখালেন সেই রকমই তো করতে চেষ্টা হচ্ছে করলাম। না তো, আপনি যেরকম, আমি আপনাকে এরকম দেখেছি। আরে বাবা, মেলো ড্রামাটাকে ভেঙে দিন ভেঙে দিন ভেঙে দিন। এতদিনের গড়া জিনিসটাকে আমি ভেঙে দেবো? এই শুনুন 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 দাদা, এটা হচ্ছে ফিল্ম, এটা যাত্রা নয়। এখানে অ্যাক্টিংটা হবে ন্যাচারাল, যেরকম আমি দেখালাম, ন্যাচারাল ন্যাচারাল। হবে না কংসবাবু, হবে না, হতে পারে না। হবে না মানে? আপনি করতে করতে পারবেন না? হবে না, অসম্ভব না। কি করে হবে বলুন তো? হ্যাঁ? আচ্ছা, আমাকে কেন আপনারা যাত্রা থেকে তুলে আনলেন? বেশ তো ছিল। ওইটাই তো আমার চমক। আমি চাইছি আমার প্রথম টেলিফিল্মেই আপনাকে এনে একটা চমক দিতে। দেখুন, আপনি, আপনার অভিজ্ঞতাটা কম আছে, মানে সিরিয়ালে, সিনেমায় আপনার অভিজ্ঞতাটা কম, কিন্তু এই এই যে আপনি তো একজন জাত অভিনেতা না, অভিনয় করার সময় কোনো রকম, এই তো এইটাই তো আমি চাইছি, এইটাই তো রাখবেন, এইটাই আমার দরকার, এইটাই আপনি রেখে যান। কি আপনার লুকটা কোথায় রাখবো? অ্যাক্টিংয়ের মধ্যে রাখবেন। হবে না, হবে না? হবে না কংসবাবু, হবে না। আসলে আসলে আমাদের 40 ফিট বাই 40 ফিট মঞ্চে অভিনয় করে অভ্যাস তো। আপনাদের এই খাঁচার মতো রাখা জায়গাটায় না আমাদের প্যারালিসিস হয়ে যাবে, আমরা পারবো না। হোক প্যারালিসিস, হোক, হলে আপনার শরীরে হবে না। অ্যাক্টিংটা শুধু দরকার আমার চোখে আর মুখে, অ্যাক্টিং হবে চোখে আর মুখে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই এই কি হচ্ছে কি? এই এই শোনো, এই কাট কাট কাট, এই এই শোন,
শোন, চোখে মুখে তখন থেকে একটা সিন এখন পর্যন্ত তুলতে পারলেন না, খালি চোখে মুখে এই করে যাচ্ছে। তাহলে- শোন, না, এই তাহলে- শোন, আপনার এই কাণ্ড কারখানা থেকে না আমার মুখটা না নিম বেগুনের মতো তেতো হয়ে গেছে। তলাবাবু ব্যাপারটা বুঝুন, যাত্রা শিল্পী তো ধরতে একটু সময় লাগবে না? আরে বাবু, ধরতে যদি এত সময় লাগে করবে কখন? হ্যাঁ, এই শুনুন, এই দেখুন, এই কোথায় গেলেন? দেখুন, এদিকে আসুন। কিভাবে ধরতে হয়, কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, শুনুন, ডায়লগটা না একদম একটু মাখন লাগিয়ে আলতো করে ছেড়ে দিন, ব্যাস। ব্যাস। মাখন মাখিয়ে। আলতো করে ছেড়ে দেবেন, ঠিক আছে? আর চলুন। আচ্ছা চলো। তলাবাবু, এটা কি আপনার ওই ক্যাটারিং এর মাল? এই শুনুন, আপনাকে অত কিছু ভাবতে না, আপনি চলুন। আপনি যেরকম বলেছেন, আপনি চলুন, চলুন, ক্যাটারিং চলুন। অভিনয়টা কি আপনি ক্যাটারিং এর জায়গায়? না, চিন্তা করবেন না, আপনাকে না অ্যাকশন। দাঁড়ান, রোল হয়নি না এখনো। তা এটা করে রাখতে পারো না আগে থেকে? এটা রোলটা? ধরে রাখতে পারো না আগে থেকে? হ্যাঁ, চিন্তা করেন না। হ্যাঁ, রোলিং অ্যাকশন। চু কিত 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 কিত। কোথায় কোথায় লুকালি রে মানিক্য? এতই যদি দম্ভ তোর, আয় মোর সম্মুখ পানে, দেখিবি 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 দেখিবি। রাখবো এটা? রাখবো মানে? এই 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 কি এই রাখবো মানে নাকি? টেকটা রাখবো। এখন পর্যন্ত কটা টেক নিয়েছেন? কটা? 61 তাহলে হ্যাঁ 61 সব থাকবে, সব। সব থাকবে, সব থাকবে। বলছি কি যে চা খাবে না? মাথা গরম করবে না দাদা, ঠিক আছে। এই হিসেবে করো। হ্যাঁ, হরিকে ডাকো, হ্যাঁ, হরিকে ডাকো। স্ক্রিপ্ট রাইটারকে তো? হ্যাঁ। হরি হরি, হরি এই হরি হরি। এই শোনো, এই সংলাপগুলো কিরকম একটুখানি একদম যাত্রা ফর্মে হয়ে যাচ্ছে, একদম যাত্রা ফর্মে হয়ে একটা কাজ করো না, এই দাঁড়াও, হ্যাঁ। একটা কাজ করো না, এই সংলাপগুলো না সব যাত্রার ফর্মে লিখে দাও। হ্যাঁ, সব যাত্রা ফর্মে লিখে দাও, যাও। উনি যখন বলছে তখন যাত্রা ফর্মে হবে, যাও যাত্রা ফর্মে লেখো, যাও যাত্রা ফর্মে। যাও। মাখনের মতো হয়ে গেল। হ্যাঁ। ওই আপনি যেটা বললেন, মাখন লাগানো ব্যাপার আর কি। যাত্রা ফর্মেই
আরে মশাই কি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে কি? আরে এইদিকে এগিয়ে তাকান এদিকে। কি হচ্ছে কি চলে? বুঝুন না আর দাঁড়ান মশাই বসুন, এখন পর্যন্ত 3টে সিন উঠলো না। হ্যাঁ না কি না হচ্ছে? একটু কম বোঝার চেষ্টা করুন। ব্যাপারটা হচ্ছে যে একটু অন্য ধরনের কাজ তো, ক্যারেক্টারগুলো ধরতে একটু সময় লাগছে। আর দাঁড়ান মশাই, সেই তখন থেকে এক ডায়লগ দিয়ে যাচ্ছে, ক্যারেক্টার ধরতে সময় লাগছে, ধরতে সময় লাগছে। কবে ধরবে না বাড়ি যাওয়ার দিন? না 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 সেটা না। ফালতু এই শুনুন, হ্যাঁ। টাকাটা আমার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনার- আমার গায়ে না কাকরোল বিচ্ছে, বুঝলেন? কি রোল? কাকরোল বোঝেন না, কাটা কাটা থাকে। হ্যাঁ। হ্যাঁ সেটা আমার গায়ে। ঠিক। আরে বাহ, এই কোথায় থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ কোথায়? নলাটি নলাটি। তো যান না গিয়ে স্টোনচিপের বিজনেস করুন না। এখানে কেন? হ্যাঁ টেলিফিল্ম ডিরেক্টর হবে, ফালতু লোক। এই টাকাটা যদি আমার ব্যবসায় ঢোকাতাম না, চাটনিতে 1000 নিয়ে ঘরে ঢুকে যেতাম। আমসত্ত্ব আর খেজুর একটু ডলে দিতাম, ক্যাশ 1000। দাদা রাগ করবেন না, হয়ে যাবে হয়ে যাবে। আর হয়ে যাবে। কবে হবে? হ্যাঁ কবে হবে? এই শোনেন, শোনেন, আমি ওসব ওই ফিল্ম টিম বুঝি না, ফুটেজ বুঝি, ফুটেজ, বুঝলেন? হ্যাঁ তখন কি সুন্দর মিষ্টি চিনি শরবতের মতন কথা। দাদা চিন্তা করবেন না, 2 দিনে 30 মিনিট তুলে দেবো। এখন তো মনে 3 মিনিটই উঠছে না। না, আপনি অত চিন্তা করছেন কেন? আপনাকে তো বলছি আপনি মাথাটা ঠান্ডা করুন না, সব কিছু হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। আমার ব্যবসাও হয়ে যাবে। এই লাইনে থাকবে না, আমার পুঁজিটা বেলেঘাটা হয়ে যাবে। হ্যাঁ, দাদা হ্যাঁ এবার কোন সিনটায় যাবো? এবার আমরা যে সিনটা যাবো সেটা এই শোনো 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 হ্যাঁ, শোনো শোনো, কোনো সিনে উঠুন তো, হ্যাঁ উঠুন উঠুন উঠুন, বসো বসো বসো, উঠুন না, হ্যাঁ কোথায়? বসো 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 বসো, চল 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 চল, বসো না, বসো বসো বসো। কোন সিনটায় যাবো? কোথাও যেতে হবে না, স্ক্রিপ্টটা দেখি, এটা দেখি, এটা ধরুন ধরুন, দেখুন কোন সিনটায় যাবেন, আর্টিস্ট রেডি করুন, গিয়ে যান। আমি হ্যাঁ আপনি, আরে মশাই অ্যাসিস্ট্যান্টের কাজটা আগে শিখুন, তারপর তো ডিরেক্টর হবেন, জান না? শোনো না, মানে এই তোমার দেখলে না আমার একটা মানে মানে ওই বিউলি ডাল দেখেছো স্লিপ, তোমার দেখলে কিরকম একটা স্লিপ খেয়ে যাওয়ার একটা চান্স। দেখো দেখো তোমাদের ট্রেডের সব লোকগুলো দেখো, ভ্যাবলার মতন তাকানো, যেন এবারে বাসি পাপুর মুখগুলো দেখো। শোনো সন্ধ্যেবেলা, হ্যাঁ হ্যাঁ ঘরে এসো, হ্যাঁ সেই ভালো। সেটাই গেল। আমি গিয়ে দেখি দাদা কি সিন করছে। হ্যাঁ দেখ, নাইস। প্রথমেই আমরা দেখছি যে আপনি ওই খুব দুঃখ মুখ করে, বুঝলেন, সূর্যের দিকে তাকিয়ে বলছেন, হে মা ধরিত্রী, তুমি ফাঁক হয়ে যাও, আমি তার মধ্যে ঢুকে যাই। বলুন। হ্যাঁ ঠিক আছে আমি বলছি। বলুন। হে মা ধরিত্রী, হুম তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভেতরে ঢুকে যাই। কারণ 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 আরে বাবা, কটা ফাঁক নয়, কটা ফাঁক, ফাঁক ফাঁক। চন্দ্রবিন্দু পড়ছে না তো, চন্দ্রবিন্দু পড়ান, চন্দ্রবিন্দু পড়ান। ও মা, আমার তো আবার চন্দ্রবিন্দু পড়ে না। আচ্ছা কি এইটা আপনার চন্দ্রবিন্দু পড়ে না, আগে বলবেন তো, কেলো করেছে মায়েরি, এখন কি হয় এইসব আগে কেন বলেন না? চন্দ্রবিন্দু পড়ে না, কি বলবো? ফাঁক। হ্যাঁ শিখে নি, ফাঁক শিখি দে, বলুন। ফাঁক ফাঁক। আপনি এক কাজ করুন তো, চাঁদ বলুন, চাঁদ। হ্যাঁ হ্যাঁ চাঁদ চাঁদ চাঁদ। হবে না, হবে না। হবে না, এই যা এটা কেলো করেছে, এই হবে না কি? তাহলে না না না, তুই অত টেনশন করিস না। টেনশন করবো না কেন? আরে কাজ হচ্ছে না, আরে তো ছাড় না। চন্দ্রবিন্দু পড়ছে না, আমি টেনশন করবো না? আমি টেনশনে মরে যাচ্ছি। আরে এখন তো কত সব ভুলভাল উচ্চারণ করে, ওই দিয়ে হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, ম্যানেজ। হ্যাঁ ম্যানেজ করলে তো হবে না। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি কাজের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করি না, আমি করতে চাই না।
আমার একটা অন্যরকম একটা জেস্টার আছে, আমি সেটা দিয়ে একটা আমার আমার কাজ দেখে লোকে মনে করবে যে এটা তপন, সত্যজিৎ, স্যার! ঋত্বিক। হ্যাঁ কি? স্যার ওই দাদা ডাকছেন। হ্যাঁ খুব ভালো। এই যে তপন, সত্যজিৎ, ঋত্বিককে আমার মনে হবে। দাদা ডাকছেন স্যার। হ্যাঁ খুব ভালো। এই যে বলছি যে আমার কি বলছি? দাদা ওদিকে ডাকছেন। কোন দাদা? ওই প্রডিউসার দাদা। ও তারিখি এরা জাস্তি এলো, বলবো সেই সময় চলে এলো। 5 নম্বর সিনটা যাবো। মিস চুমকি কোথায়? ও তো মেকআপে। মেকআপ। আমার কিন্তু মেকআপ কমপ্লিট। এবার ওই আমার সিনটা কমপ্লিট করে দিন, তাহলে একটা চুকে যায়। ছি ছি, এরকম করে বলছেন কেন? না বলতে বাধ্য হচ্ছি না, বাজির যা। দেখবেন সংলাপে এমন জল ঝরাবো না, হ্যাঁ। একেবারে চোখ দিয়ে জল ঝরে পড়বে। না না, এই চোখ দিয়ে জল না ঝরালে হবে, শুধু ঘাম ঝরালেই হলো আর কি। ব্যাপারটা শুনুন যে, এই শোনো, আমরা এখন 5 নম্বর সিনটা যাবো, তুমি দিদিকে নিয়ে যাও, আর মিস চুমকি হয়ে গেলে তাকে নিয়ে যাও। এই এদিকে শোনো তো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, স্যার। কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাও তাড়াতাড়ি যাও, আর এদিকে বলছি প্রডিউসারের পাশে কেউ তো বসতে পারো, তাহলে তো ব্যাপারটা একটু ম্যানেজ হয়। যাও যাও। হ্যাঁ স্যার। বলা এসব দিয়ে কি আর কাজ হয়? এই বলছি প্রডিউসার, এই আমি এখন কি করব? আচ্ছা এই শোনো অভিষেক, বলছি কি যে এখন তোমাদের ওই গানটা টেক করবো, বুঝলে? এই যেখানে ওই চুমকি কলসি কাঁকে নিয়ে হ্যাঁ নদীর ওই পাড়ে। গানটা টেক করবো। তুই রেডি হো নাও। ওকে ওকে, আই এম রেডি, চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আমাদের লিপে একটা গান আছে না? হ্যাঁ সেটা পরে টেক করবো। আপনি আর নয়ন কুমার, কি নয়নাভিরাম দৃশ্য, এটা এমনভাবে টেক করবো না, মানে ওই একটা সিনে আমার অস্কার আসতে পারে। আমি খুব আশাবাদী হয়ে রয়েছি, অস্কারটা যদি আমার। আমি কিন্তু অস্কারটা পেলে নেব, আমার অনেক দিনের শখ। কীর্তনে তো পেলাম না, অ্যাক্টিংয়ে যদি। হ্যাঁ আগে চন্দ্রবিন্দুটা ঠিকঠাক জায়গায় ফেলুন, বলুন। এই যে দিদি, বলছিলাম আমার ক্যারেক্টারটা কি যদি একটু। কোন ক্যারেক্টারটা বলছেন? তা তো কিছু বলেনি, বললো এক্সট্রা ক্যারেক্টার। এক্সট্রা ক্যারেক্টার বলে তো কিছু নেই, আপনি ওখানে গিয়ে ওয়েট করুন, আমি পরে ডেকে নেবো সময় হলে। এই যে হরিদেব, কি ব্যাপার শতদল, কোথায় ঘুরে বেড়াচ্ছ? ঘুরছি না, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার ক্যারেক্টারটা কি যদি একটু বলেন। উনি বললেন জানি না।
আরে বাবা নিজেই তো স্ক্রিপ্টটা পড়েনি। এরা হবে নাকি ভবিষ্যতের ডিরেক্টর। তোমার ক্যারেক্টারটা হচ্ছে ভালো করে বোঝো, তুমি মানসিকভাবে ভেঙে যাওয়া একটা ছেলে, যে আজকের এই প্রসেসটাকে, এই সময়টাকে কিছুতেই মেনে নিতে পারছো না। প্রতিবাদটা করতে চাইছো কিন্তু প্রতিবাদ করতে পারছো না। মানে সেই শক্তিটা তোমার নেই। পাশ থেকে কেউ এসে যে তোমাকে মানসিকভাবে সাপোর্ট করছে সেরকম তুমি কাউকে খুঁজে পাচ্ছ না। তুমি একটা বিপ্লব আনতে চাইছো, কিন্তু সেই বিপ্লব করার মতন যে মানসিক জোর, সেটা ক্যারেক্টারটা ছোট, ভীষণ ভালো ক্যারেক্টার। আপনিও খুব ভালো দাদা। হঠাৎ নয়, আসলে কেউই এখানে আমাকে পাত্তা দিচ্ছে না। ওই এক্সট্রা রোল করছি তো, যার কাছে গিয়ে দাঁড়াচ্ছি সবাই সরে যাচ্ছে। এসব নিয়ে একদম ভাববে না শতদল। তোমার যেমন যন্ত্রণা, আমার যন্ত্রণা কত কষ্ট করে স্ক্রিপ্টটা করেছি তুমি জানো, কত রাত জেগে, কেউ কিচ্ছু না বুঝে যখন একের পর এক স্ক্রিপ্টটাকে কাটা ছেঁড়া করে না, সেই যন্ত্রণাটা শতদল এই শরীরে ব্লেড চালানোর থেকে অনেক বেশি। দাদা, সৃষ্টি করা যত আনন্দের, সেই সৃষ্টি ধ্বংস হওয়া তার থেকে অনেক বেশি কষ্টের, অনেক বেশি। এও না, যাও যাও, মানিয়ে না। হ্যাঁ লোকের ঠিক আছে। এই হরি, এই 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 শোনো 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 দেখ, শোনো কি করছিলে এতক্ষণ দাঁড়িয়ে? তোমায় খুঁজছিলাম। ও না, ওই ছেলেটির এটা সঙ্গে জুনিয়র আর্টিস্টের সঙ্গে কথা বলো কেন তুমি? ওদিকে চাপ পেয়েছেন তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। না, উনি যে বলুন। কাটাকুটিটা করতে বলেছেন, কাটাকুটিটা করেছো? কাটাকুটি ছাড়া নতুন সৃষ্টি হয় না। যাও যাও যাও, কাটাকুটি করো, যাও তাড়াতাড়ি যাও। উফ, চারিদিক থেকে আপনি ঠিক আছে, ঠিক আছে স্যার। পূর্ণিমা দেবী রেডি আপনি? যাই, হ্যাঁ দুর্গা দুর্গা চল, হ্যাঁ চলো, রোল রোলিং। হে মা ধরিত্রী, তুমি ফাঁক হয়ে যাও। শুনুন শুনুন, ভালো করে আমার কথাটা শুনে নিন। আমি কি বলছি? আমি বলছি যে আমি রোলিং অ্যাকশন, আমি রোল বলবো, রোলিং বলবে, অ্যাকশন বলার পর শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা চলুন, রোলিং অ্যাকশন। হে মা ধরিত্রী, তুমি ফাঁক হয়ে যাও। আরে তোর কি করছেন? আরে দূর তোর ফাঁক। এই আপনি তখন থেকে কি করছেন? হ্যাঁ, হ্যাঁ কেন? কি করছেন ওগুলো? কিসের ফাঁক ফাঁক? যা খুশি হোক। আপনি একটা কাজ করুন তো, আপনি ওনার পেছনে বসে ওই ফাঁকের সময়টা চন্দ্রবিন্দু ঢুকিয়ে দিন। আমি কি এর পায়ে তুলে দেবেন ভাই, লেগটা এখন দেওয়া যাবে না। কি বলছেন? কাজটা করুন। আমি করেছি, আপনি যান, আপনি যান, এই দাঁড়াকে চালাও চালাও। সুন্দর আইডিয়া দিলেন ভাই, চালাও। হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি শুধু বলবেন হে মা ধরিত্রী, আমি ফাঁকটা বলে দেবো, ঠিক আছে? আর চলুন, এক সেকেন্ড দাঁড়ান। আমি রোল বলবো, ওখানে রোলিং হবে, আমি অ্যাকশন বলবো, তারপর আপনি বলবেন, ঠিক আছে? চলুন, রোল রোলিং অ্যাকশন। হে মা ধরিত্রী, তুমি ফাঁক হয়ে যাও, আমি তোমার ভেতর ঢুকে যাই। কাটো। এক্সিলেন্ট। কি সর্বনাশ হয়ে গেছে। কি? আপনি কন্টিনিউটি হয়ে গেলেন তো। কোথায় কন্টিনিউ হয়ে গেল? এই মাত্র কন্টিনিউটি হয়ে গেলেন। এই যাও তো, সব বন্ধ করো। কন্টিনিউ হয়েছে, ঠিক আছে, কিছু অসুবিধা এই নেই। না না না, আপনি বুঝতে কি পারছেন বুঝতে না? পারছি? আপনি যে বুদ্ধিটা দিয়ে গেলেন তাই তো অসুবিধা হয়ে গেল। এই যে আমি উঠে দাঁড়িয়ে ফাঁকটা বললাম, আমি তো চলে এলাম ক্যামেরার মধ্যে, আমার তো কেটে শটটা নিতে হবে না? ব্যবসাটা কার? আপনার। তা আমি বুঝি। হ্যাঁ, হ্যাঁ। হরিকে রাখো। হরে হরে ওই হরি যা করার করে দেবে। যা হরে! কাটি। হরে 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 হরে! হরে আরে, এই যে আসেন। এদিকে 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 এই এদিকে। শুনুন, এই যে এই কি আর চন্দ্রবিন্দুর প্রবলেমে এই উনি ঢুকে গেছেন ওই ফাঁকে, হ্যাঁ? তো সেটা একটু কাটাকুটি করে একটা কিছু ব্যবস্থা করে দাও তো। না, না, এই কাটাকুটি করে কি? এই কি সুন্দর বুদ্ধি দিয়ে চলে গেল। এদিকে এদিকে, আমি কন্টিনিউটি হয়ে গেছি, আমি কন্টিনিউ, টেনশন নেবেন না। এই দাদাকে চালাও, এই চালাও। না না, আপনি কন্টিনিউটি হয়ে গেছেন। আমি কন্টিনিউ হয়ে গেছি। রিটেক করুন। না রিটেক করতে তো পারবো না, আমার জন্য একটা চরিত্র লেখো, লেখো লেখো, কাটাকুটি করো, চরিত্র লেখো, কাটাকুটি করো, চরিত্র লেখো। এই তুমি নোট করো, তুমি নোট করো। হ্যাঁ আবার কাটাকুটি? হ্যাঁ, কাটাকুটি করতে হবে তো। আরে বাবা, এই কাটাকুটি করতে করতেই না নতুন জিনিস সৃষ্টি হবে। হ্যাঁ, চলো চলো, যাও যাও, সময় নষ্ট কাটাকুটি করলে নতুন চল, সৃষ্টি হয়। যাও 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 যাও। উফ, 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 উফ।
আপনি কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন? কাঠ বলে দিচ্ছি, চলে যান। যান, যান, যান। আমার জন্য চরিত্র লেখা হবে। 25 বছর ধরে অ্যাক্টিং করেছি এই গ্রুপ থিয়েটারে। অ্যাক্টিং না, ঘর যার দিয়েছি। যাই হোক, হয়ে যাবে, কোনো ব্যাপার না। প্রোডাকশন, জল দাও। হ্যাঁ, লোকেশন প্যাক আপ। নেক্সট লোকেশন নদীর পার। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ, আহা লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? কাটো, থ্যাঙ্কস, ঠিক আছে। পাকা পাকা, একদম একদম একদম। আরে ঠিক আছে মানে? হ্যাঁ। আরে চালা চালে ডালে খিচুড়ি। কিছু নেই, ইলিশ মাছটা বড় হবে। গুড গুড। চলো এসো, সাবধানে। এই ফুটেজ কত উঠলো? হিসাবটা ঠিকঠাক, হিসাবটা ঠিকঠাক করে রাখবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখনো পর্যন্ত 2.5 মিনিট হয়েছে, 2.5 মিনিট হয়েছে। ওই আমার চিন্তা করো না, চিন্তা করো না, ও আমি সব ম্যাচ করবো। হিংসা নিয়ে নেবো, এইটা যে নদী ফদি আছে, কোনো ব্যাপার না। এই ভালো স্যার ঠিক ছিল তো? আরে দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো। চল তোকে 6টা পড়ে আরে ঠিক আছে মানে জমে ক্ষীর। হ্যাঁ, এবার ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম পর্যন্ত এর পরের ছবিতে দেখো না, আইসক্রিম পর্যন্ত তোমাকে আমি নিয়ে যাবো প্রত্যেকটা। এই হরে হরে, এই শোনো, দেখলে রে কি পাঠ করলো? হ্যাঁ, পাড়ামাটি না, ওই 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 জায়গাটা, ওই যে জায়গাটা, ওই যে এই ছোট করে ক্লোজে। হ্যাঁ, ক্লোজে যখন, হ্যাঁ দেখেছো কোমরের কলসিটা যেন একেবারে শান্ত জলে জ্যান্ত তেলাবো মাইরি, পাঠিয়ে দিয়েছি মাইরি। এই ঢোকাও ঢোকাও, আরে সব সিনে ঢোকাও। দেখছো না কি পাঠ করছে? আড়াবাড়ি। দোকান না বাবা প্লিজ। না, কি করে সেটা সম্ভব, কি করে? কারণ দেখুন, আপনি বললেন ওই নয়ন কুমারের সমস্ত সংলাপ যাত্রার ফর্মে ফেলতে আমি করলাম। হ্যাঁ। তারপরে টুনিবালা দেবীর চন্দ্রবিন্দু সব কেটে দিয়েছি। হ্যাঁ তো আবার কংসদা কন্টিনিউটি হয়ে গেছে, তাকেও রাখলাম। তারপরে ইম্পসিবল, সম্ভবই না। এই কংস, কংস, না না স্যার, আপনি বুঝুন, মানে আমি করবোটা কি করে? এই দেখে মুখটা দেখে কষ্ট হচ্ছে না? হ্যাঁ দেখো না, কচি শশার মতো। যাও যাও যাও, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, যাও তো। পরে দেখা হবে। টাটা। পরে কংস, এই কি বলে? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা প্রডিউসারটা কে, আমি না ও কে? না, আপনি কি হচ্ছে নাকি? না না, উনি বলছেন চুমকিকে এখন সব সিনে রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে। হ্যাঁ।
এর মধ্যে বড় কথা কি আছে কি না না আমি বলছি উনি যখন একবার বলেছেন যে সব সিনে রাখতে হবে তখন রাখতে হবে কংসদা, impossible ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে রাখবে না সব পসিবল মালটা মালটা তো পেতে হবে নাকি একটা টেলিফিল্মে কি হলো না হলো এদিকে তোমার কে এসছো না চলো তো উনি যখন বলেছে সব সিনে ঢোকাতে তখন ঢোকাতে হবে ঢোকাও আসি ঠিক আছে, ঢোকাচ্ছি। টুরিবালা, তুমি গানটা গাও, কীর্তনটা গাও বড় ভালো, অসাধারণ। অবশ্য সেই জন্যই তোমাকে দর্শক ডাকে কীর্তন সম্রাজ্ঞী বলে। বাহ, আর আপনি? আপনার সঙ্গে অভিনয় করছি ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। যাত্রায় আপনাকে বলা হতো চন্দ্র সূর্য গায়ক নায়ক। আচ্ছা, চন্দ্র সূর্য এরকম উপাধি কেন? আরে বাবা, আজকাল দেখো না যে ওই দুষ্টু মিষ্টি নায়ক গায়ক নায়িকা গায়িকা ওইরকম প্যাটার্ন আর কি। আহা, কি সব যাত্রাপালা! সিঁদুর দিও না ঘেটে, তলপেটে জ্বালা, মাগো শিউলি গাছে বকুল ফুল। আহ, দারুণ দারুণ, দুবার তিনবার করে দেখেছি। তুমি এত পুলকিত হচ্ছ, অথচ দর্শক তোমার জন্য পুলকিত হয়ে ওঠে। আমার বাবা তো ছিলেন তোমার বিশাল ফ্যান। বাবারই কথা বলি কেন আমি, তোর ওই মথুরা বিদায় পালা, ওই যে কীর্তনটা বলো না, ওই যে যমুনা যমুনা, তারপর যমুনাকে দেখে অশ্রুসিক্ত রাধিকা নিজের অশ্রুধারার সঙ্গে যমুনাকে তুলনা করে বলেন, শ্যাম তোমারও লাগিয়া ছাড়িনু বসন, নয়ন হইল যমুনা, তোমারও লাগিয়া ছাড়িনু বসন, নয়ন হইল যমুনা। বেশ তো, আমারটা তো হলো। এবার আপনার ওই সংলাপটা একবার বলুন না। এই সেই যে দাও, এই দাও। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু সুন্দর নয়, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের খোঁজবাগ এই বাংলা। দোষ যেমন অন্যায়, যেমন আমি করেছি, অন্যায় আপনারাও করেছেন। বলছিলাম একটা কথা জিজ্ঞেস করবো, আমার সিনটা কখন হবে বলতে পারেন? অনেকক্ষণ ধরে তোমাকে এখানে ঘুরতে দেখছি, গুড়গুড় করতে দেখছি। কখন যে কোন সিন হবে সেটা তো কেউ জানি না। হবে হবে, তবে কখন যে হবে সেটা বলতে পারবো না তো বাবা। তো তুমি থাকো কোথায়? বেহালা। কি করো? অভিনয় করতে চাই, করিও, ওই ছোটখাটো এক্সট্রা। এখানে কোন রোলটা করছো? এখনো পর্যন্ত জানি না, কিছুই তো বলেনি। বলতে যখন হবে তখন ডেকে নেব। তা কংসকে একবার জিজ্ঞেস করো না। ওরে বাবা, এমনিতেই সারাক্ষণ কিটকিট করছে, বলছে উত্তম কুমার নাকি যে পাঠ জিজ্ঞেস করছো, যখন দরকার হবে তখন ডেকে নেব। অ্যাসিস্ট্যান্টটাও কেমন জানো, ওই আপনারা আর হরিহরদা, এছাড়া তো কেউ পাত্তাই দিচ্ছে না। আরে বাবা, ওই ফুটেজ নিয়ে প্রবলেম হয়েছে তো। আরে দেখছো না এরকম ডিরেক্টর অ্যাক্টর হয়ে নেমে পড়েছে। হ্যাঁ চলো গো। চলুন, আস্তে আস্তে উঠুন। হ্যাঁ, তুমি বসো, অপেক্ষায় থাকো। বসো, বসো। চলো, খেতে পথে তো কেউ ডাকছে না। যাত্রা শিল্পী তো কেউ কোনো মানে ঠিক চোখে দেখে না। তুমি কিন্তু
কিন্তু একেবারে জমিয়ে করতে হবে, পুরো চাটনি করে দিতে হবে। হ্যাঁ, দর্শক যখন দেখবে না তখন যেন একেবারে পায়েসের মতো চিটে ফুটে খায়। সিনটা যা হবে না। দারুণ স্যার, না তলা, শুধু তলা। তলা হ্যাঁ, না লজ্জা করে, তাহলে তলাটা বলি। তলাদা। এই কংসবাবু, হ্যাঁ। আরে স্ক্রিপ্ট নিয়ে কি করছেন? এখন ফুটেজ ওঠেনি, স্ক্রিপ্ট বাদ দিন তো। যা হয় একটা নিজেরা বলে দেবেন, দু একটা বাদ গেলে কিচ্ছু যাবে আসবে না। না, বলছিলাম কি যে তলাবাবু, হ্যাঁ। সিনটা কিন্তু জমিয়ে করতে হবে। সিনটা না জমিয়ে রাতের কেসটা জমাবার চেষ্টা করুন। আমাকে কি আপনি কোচিং ভেবেছেন? সব বন্দোবস্ত পাকা করে ফেলেছি নাকি চুমকি? হ্যাঁ, আমার প্লেন কথা, আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি একটু করতে পারবো না? বটেই তো বটেই তো। কিছু না দিলে কি কিছু পাওয়া যায় নাকি? শুটিং এর বন্দোবস্ত আর কি দেখলেন, রাতের বন্দোবস্ত তার থেকে আরো বেশি ভালো। ক্যাটারিং এর ব্যবসা না আপনার, ভুলে যাবেন, ভুলে যাবেন। আর বলবেন না, ওনার তাহলে মাথাটা গুলিয়ে যাবে। গুলিয়ে গেছে তো। হ্যাঁ, এই কে কোথায় দাঁড়াবে, কি করবে, সব একেবারে গুলিয়ে গুলিয়ে চৌপাট। এই কংসবাবু, এই ক্যামেরাটা কোথায় রাখবো? এটা আবার বলতে হয় নাকি যে কোনো একটা পরিষ্কার জায়গা থেকে বসিয়ে দেবেন? এই যে শোনো, তোমাকে চুমকি, এবার আমি সিনটা বোঝাই। সিনটা হচ্ছে এই যে এতক্ষণ যার সঙ্গে তুমি প্রেম করলে, অভিষেক, জমিদার বাড়ির ছোট ছেলে, জমিদারের আরেক ছেলে আছে যে বিদেশে থাকতো, হঠাৎ করে চলে এসছে আর এসেই তোমার প্রেমে পড়ে গেছে। এক ফুল দোয়ালি, আরে বাহ, জমে কি জয় কিন্না, এই হরে নাম কাটো, চেঞ্জ করে দাও নাম, এক ফুল দো মালিক। ক্যাটারিং এর ব্যবসার সঙ্গে স্ক্রিপ্টও লিখবেন, কোনটা ভাবতে পারছেন আপনি? এবার হচ্ছে সেই সেকেন্ড লাভ সিনটা। লাভ সিনটা কি? লাভ সিনটা হচ্ছে আমি কি করছি, আমি প্রথমে তোমাকে নদীর ঘাট থেকে কোলে করে তুলে নিয়েছি। আমি কোলে করে ওকে তুলে নিয়েছি। কোনো বলে চলে হবে কেন? না, লেখা আছে, লেখা আছে। লিখেছে তো হরি, আমি বুঝবো তো, ছবিটা তুলবো তো আমি নাকি? হ্যাঁ, কোনো শুনুন, হেঁটে 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 যাবে, হেঁটে, আর না হলে দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে আমি ছবি তুলি। তো কোনো ব্যাপার না, আপনি যখন বলছেন তখন এই কোলে তুলে নয়, হেঁটে হেঁটে নাকি এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়িয়ে। এক জায়গায় দাঁড়িয়ে হবে, যা বলবেন আর কি। বাবা, আচ্ছা তাহলে আমরা একবার রিহার্সালটা করি। হ্যাঁ, rehearsal। এই যে, এই যে, এই যে। ঠিক আছে না? এই যে, কোনো নৃত্যের ভঙ্গিমা দাদা, বাহ, কি সুন্দর লাগছে না? আচ্ছা আমি বলি এবার, প্রথমে দেখে বলি। হ্যাঁ, বলছি, হে প্রিয়তম, কেন কাঁদবো? তোমার জন্য ঘর ছেড়ে এই নদীর পাড়ে বাসা বেঁধেছি। যদি পৃথিবীর কোনো জায়গা না পাই, তোমার বুকে মাথা দিয়ে আমি। নতুন কিছু দেখলেন? Distance. নো বুকে মাথা। হ্যাঁ? না, বলছিলাম কি যে এই কি No touch. সব শেষ হয়ে যাচ্ছে শতদল, নাম টাম সব চেঞ্জ করে দিচ্ছে। অ্যাকশন। হে প্রিয়তমা, তোমার জন্য আমি ছেড়েছি ঘর, বেঁধেছি বাসা এই নদীর পাড়ে। যদি পৃথিবীর অন্য কোথাও জায়গা না পাই, তাহলে তাহলে তোমার বুকে মাথা দিয়ে আমি আত্মহত্যা করবো। প্রিয়তমা, প্রিয়তমা আমার, প্রিয়তমা, প্রিয়তমা আমার। এই তলাবাবু, কাট বলুন, লাগছে তো? আমারও এই বছর যাত্রার অফার এসেছিল, যাইনি। তবে ভাবছি নেক্সট ইয়ার যাবো, এক বছর দু বছর চুটিয়ে করব, কিছু ইনকাম করে তারপর সরে যাবো। বুঝলে অভিষেক, আমরা নেশার থেকে যাত্রা করতাম, ইনকাম করার জন্য তো কখনো যাত্রা করিনি।
যাত্রা করতে ভালো লাগতো তাই করতাম। ওই চোখের সামনে হাজার হাজার মানুষ, তাদের নিঃশ্বাস প্রশ্বাস, তাদের করতালির আওয়াজ, সবটা আমি শুনতে পারতাম, সবটা অনুভব করতে পারতাম। কনসার্ট যখন বেজে উঠতো তখন যেন আমার শরীরে শিহরণ জাগতো, আর সেই সব কনসার্টের আওয়াজ শুনলে আমি পাগল হয়ে যেতাম। অভিষেক, ওই নেশার মধ্যে পড়ে আর যাত্রা ছেড়ে যেতে পারি। মনে হয়েছে যাত্রাতেই যেন আমার যেমন জন্ম হয়েছে, তেমন যেন ওই যাত্রাতেই আমি আমার জীবনটা শেষ করতে পারি। তোমরা আজকালকার ছেলেরা খুবই সচেতন, এই শিল্পটা, এর সেল ভ্যালুটা বেশ ভালোই বোঝো। এই আমারও তো আপনার মতো একই অবস্থা। বাবা মারা গেলেন, ভাইরা আলাদা হয়ে গেল, কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভিড়লাম গিয়ে কীর্তনের দলে, হয়ে গেলাম কীর্তনিয়া। পয়সার কথা কখনো ভাবিনি। সময়টা না বদলে গেছে দাদা। 25 পয়সার পেঁয়াজ এখন 25 টাকা কেজি। ওসব পেঁয়াজি মেরে লাভ আছে? এখন সাফ কথা হচ্ছে, কামিয়ে নাও, যতদিন পারো মাল কামিয়ে নাও। কামানো? হ্যাঁ, আচ্ছা টুনিওয়ালা, আমরা সমাজের কাজের জন্য বিনে পয়সায় কত চ্যারিটি করেছি। চ্যারিটি ওসব দিন ভুলে যান না দাদা। হ্যাঁ, নাম বলছি না, আমি একজন প্রবীণ অভিনেতাকে চিনি, আপনাদের সমসাময়িক, আমার সাথে খুব ভালো রিলেশন। ওনার সাফ কথা হচ্ছে যে আমাকে সম্বর্ধনা দাও, মানপত্র দাও, যাই দাও, আগে পকেটে 6000 গুঁজে তবে দাও। সেও কিন্তু একদিন ভালোবেসেই লাইনে এসেছিল। লাইন? অভিষেক, এটাকে তুমি লাইন বলছো? কে সে? প্লিজ দিদি, নামটা বলা যাবে না। আশ্চর্য হয়ে যেতে হয়। আপনাদের ডাকছে হ্যাঁ, ওদিকে। ও, ও বোধহয় ওই শটটা এখন নেবে। চলো চলো যাই। দেখি মা, এসো তুমি। আরে এসো এসো, বসো না, খবর? বসো। উফ, তুমি এসে বাঁচালে। তখন থেকে যা পুরনো কাসন্দি ঘাঁটছিল না, আমিও পুরো ঘেঁটে গেছি, দিয়েছি ভালো করে রোগড়ে, একদম পুরো চুপ। পুরনো অভিনেত্রীদের না এই একটা প্রবলেম, নতুনদের দেখলেই নিজেদের মহান প্রমাণ করতে চায়, যেন তখন সব ছিল, এখন যেন কিচ্ছু নেই। আরে বাবা, তখন যা ছিল এখনো তাই আছে, একটু হয়তো কম বেশি। আরে বাবা, যুগের সাথে তো অ্যাডজাস্ট করে চলতে হবে। এই যে ধরো তুমি যদি একটু অ্যাডজাস্ট না করো, তাই তুমি কাজ পাবে। আমার কথা ধরো, আমি যদি ধরো এই প্রডিউসার, ডিরেক্টর এদের সাথে একটু মদ না খাই, আমি কাজ পাবো, ওরাও করতো। যা বলেছ। আজকে সন্ধ্যাবেলা কি করছো? তলাদার সঙ্গে একটু মিটিং আছে। মিটিং মানে তোমার মিটিং, ইটিং, সিটিং তো? ধ্যাৎ, বাবু, টুনিবালা দেবী রেডি তো? হ্যাঁ, আমি 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 সিটি দিলে আমি গাইবো। আরে ওই নিয়ে চিন্তা করতে হবে না, বলছি না আপনাদের, ওইসব নিয়ে চিন্তা করে পরে সিটি ফেলে দেবো, ফলে ট্র্যাকে গান চলে যাবে, চিন্তা নেই তো আপনাদের। রেডি, রোলিং। 1 2 3 4 অ্যাকশন। बीड़ी जलैले जिगर से पिया, जिगर में बड़ी आग है, तरंग दिंग दिंग तरंग दिंग दिंग तरंग दिंग दिंग तरंग, सीटी बजैले जिगर से पिया। गुड, थम ना, चलो जा। जिगर से पिया, जिगर में बड़ी आग है, तिरिंग दिंग दिंग না, दिंग। শুনো না, আরে পরে যাচ্ছেন কেন? নাচুন, ভালো করে এনার্জি দিয়ে নাচুন। बीड़ी जलैले जिगर से पिया, जिगर माँ बड़ी आग है, दिंग दिंग दिंग। আপনারা থামছেন কেন? আপনারা নাচুন,
নাচুন। বিড়ি জ্বালাইলে জিগর সে পিয়া জিগর মা চুমকিকে কংসদা, তুমি চুপ করো। চুমকি চুমকি বিড়ি জ্বালাইলে জিগর সে পিয়া জিগর মা ডিং 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 ডিং। চলুন চলুন আপনারা চলুন চলুন। क्या बात কাটি। বুঝলাম কি যে আমার পরের গল্পটা বসো। পাহাড়ের কুলের একটা গল্প। হ্যাঁ বসে 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 লজ্জা কিছু নেই বন্ধু বন্ধু। আচ্ছা পাহাড়ের কুলের যে গল্পটা সেটাকে একটু ছোট্ট করে আপনাকে শোনাবো, দরকার নেই কি দরকার আছে? হ্যাঁ ভাই কে বাইরে যান আপনি গল্প। এই একটা ছোট্ট অনুরোধ ছিল দাদা। যাই গল্প করুন। জুটলো না। আর আমি তুমি যেটা আটকে আছি। হ্যাঁ আরে না না দাদা, আপনি একদম কিছু টেনশন করবেন না। আরে বলছি তো সামনের মাসের সমস্ত ডেট আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আমাকে একটু দেখুন দাদা, একদম। ওকে, গুড নাইট। বাস সব পাওয়া করেছি এবার, বুঝলি সব পাকা হয়ে গেছি। আরে আমি তো রাজি করালাম। হ্যাঁ থ্যাঙ্কস। হ্যাঁ তোর পরের কাজটা আমি আছি তো। আরে হ্যাঁ হ্যাঁ, আরে বাবা তুই তো এখন আমার মনে পাকা, সব কাজে তুই একা একাই খাবি, আমায় একটু দে। তোরা তো সবাই খাচ্ছ গুরু। হ্যাঁ কি কি খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওই তলাবাবু চুমকিকে খাচ্ছে, তুমি বিউটিকে খাচ্ছ, আমি এইটা খাচ্ছি, এতেও ভাগ বসাবে। হ্যাঁ হ্যাঁ একটু ছোট করে দিবি খেলাম। তবে বুঝলি হ্যাঁ মালটার অনেক টাকা। হ্যাঁ মালটার অনেক টাকা। হুম দাদা কি হয়েছে দাদা? গাটা ভীষণ গুলোচ্ছে শতদল, যন্ত্রণা, বড় যন্ত্রণা হচ্ছে। কোথায় যন্ত্রণা হচ্ছে দাদা? এখানে শতদল। জানি জানো না, কিচ্ছু জানো না। ওই ঘরে গিয়ে দেখো কি নোংরা হচ্ছে, দেখো শতদল। দাদা দাদা
দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না রইল না সেই যে আমার নানা কি হলো? ব্যথাটা কি বাড়ছে? অ্যাসিড ফর্ম করেছে বোধহয়। না শুনি, অ্যাসিড নয়, অ্যাসিড নয়। আসলে আমরা কেউ সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না। আজকের যুগে আমরা বড় বেমানান হয়ে গেছি টনি। জানি, বুঝি, কিন্তু কি করব বলুন? পেটের দায় যে বড় দায়। ভালোবেসে কাজ করার দিনগুলো বোধহয় আর ফিরবে না টনি, আর ফিরবে না। জানি না। দিনগুলি মোর সোনার বডিটা আমরা পোস্টমর্টমে পাঠাচ্ছি, তবে সাসপেক্ট করছি উনি বিষ খেয়েই। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে কি জানেন তো, এই কদিন ধরে উনি খুব টেনশনে ছিলেন। গতকাল রাতেও তো খুব হ্যাঁ, শুনলাম প্রচুর ড্রিঙ্ক করেছিলেন। তবে আপনি কি প্রথম দেখেছিলেন? এই সকালে এই আমরা সবাই মোটামুটি বেরোবার জন্য রেডি, তো উনি বেরোচ্ছেন না। এমনিতে উনি একটু দেরিতে ওঠেন, বেরোচ্ছেন না দেখে আমি হঠাৎ ডাকতে গেলাম, আর ডাকতে গিয়ে দেখি যে এই অবস্থা। আমাদের সব ঘেটে দেখতে হবে, আমরা জাস্ট আপনাদের কোঅপারেশনটা চাই। হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই, কিন্তু আপনি কি শিওর যে উনি বিষ খেয়েই? আমরা এক প্রকার শিওর, বাট বিষটা খেয়েছে না খাওয়ানো হয়েছে সেটাই শিওর নই। না না, বিষ কে খাওয়াবে? আর খাওয়াবেই বা কেন? সেটাই তো ভাবছি, বিষটা খেয়েছে না খাওয়ানো হয়েছে, আর কে বা খাওয়ালো। আমি হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় ওনাকে খুন করেছি। কিন্তু কেন? উনি আমাকে খুন করেছে, আমার সৃষ্টিকে খুন করেছে। Arrest করো। ওকে, একে অ্যারেস্ট করো। 1 মিনিট। মার্ডারটা উনি করেননি, করেছি আমি। কিন্তু উনি তো নিজের মুখে স্বীকার করলেন। আমিও তো নিজের মুখেই স্বীকার করছি। আপনি কাকে অ্যারেস্ট করবেন? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কিন্তু কিন্তু শতদল খুনটা আমি করেছি। সেটা প্রমাণ বলবে। কাল রাত তখন প্রায় 1টা।
চলুন। লিখে যাও, প্রাণ ঢেলে লিখে যাও দাদা।